হাই বিয়াই, আহারে লাগেনি তো? থাপ্পড় দিয়া দাঁত ফেলে দিব ফাজলি মেয়ে। থাপ্পড় মারবেন কেন বিয়াই? এত সুন্দর বিয়ানকে কেউ থাপ্পড় মারে? আমি তো আপনাকে পানি মারছি, আপনি আমাকে পানি মারেন। মুরগিও তোমার চেয়ে ভালো। কেমন আছিস? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ। এই যে আব্বা বাজার পাঠাইছে। তোর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? এই বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়? আসার পরে অসুবিধা হয়। কি অসুবিধা হলো আবার? আর তোর শার্ট এরকম ভিজা কেন? আর বইলো না ভাবি, ওই যে আমি ছাদে কাপড় নাড়তেছিলাম, তোমার ভাই আমি যেখানে পানি ফেলবো ঠিক সেইখানে এসে দাঁড়াইছে। যা। এই কেন? আচ্ছা কি করো হাতে, তুমি তো দেখে ফেলবা না? দেখো তো আমার ভাইটা ভিজে কি অবস্থা হয়ে গেছে। এই সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি না? এগুলো কি? এগুলা এরকম কি? প্লিজ আজকে থাকেন না আমাদের বাসায়। না আমি থাকবো না, কাজ আছে। প্লিজ থাকেন। না থাকবেন না? না ঠিক আছে। এত বেলা হয়েছে না, এখনো ঘুমায়। যাও উঠো, বাজারে যাও। যা মানুষ মানুষ এখানে কি? এখানে চলো, কি করছো এখানে? তোর যদি আসছি বেডরুমে কি আমার? হ্যাঁ এতগুলো টাকা কোথা পেলে? এটা দিয়ে তোমাকে ভাবতে হবে না, ম্যানেজ করে ফেলছি। দেখো মেয়েটা তো আমার, কত কিছু আবদার করে, আর আবদার আমার কাছে করবে না কার কাছে করবে? তোর মায়ের কাছে কিছু টাকা দিছি, এটা দিয়ে মার্কেটে যা, তুই ভালো দেখে একটা টিভি কিনা তোর আপার বাসে দিয়ে আয়। তোমরা টাকা তুমি পাইলে কই? তোর এটা জানা দরকার আছে? হ্যাঁ, এত প্রশ্ন করস কেন? টিভি কিনা দাও, তারপর গাড়ি, তারপর বাড়ি, আব্বার যেটা কিডনি আছে ওটা করে দেখো। কয়দিন আগে কতগুলো টাকা দিল, এখন আবার টিভি কেনার এতগুলো টাকা। আচ্ছা আব্বা টাকা কই পাইছে রে? আমি কি জানি। আমি আজ একটা জ্বালার মধ্যে, না পারি আমি তো ঘরে কইতে, না পারি নিজে সহ্য করতে। মনে হইতেছে মায়া হয়ে জন্ম নিয়ে ওটাই মনে হয় পাপ হয়ে গেছে। আমার 50,000 টাকা লাগবে, ব্যবসায় লস পেয়েছে বাবু, বাবার কাছে চাও, নালে কি নিয়ে আসো। শুনেন না, কয়দিন আগে আব্বা আপনার টিভি দিল, তারপর 1,00,000 টাকা দিল, এখন আবার এতগুলো টাকা। আমার আব্বা তো একটা ছোট চাকরি করে, ভাইটা বেকার, এত টাকা কই পাবে? এই তুমি কি আমাকে খুচরা মাইছ? ওদের দায়িত্ব না, আমি ওদের ছেলের মতো না। আর তুমি যদি আমার দুঃখ না বোঝো, এখানে সংসার করার কোনো 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 মানে আছে? তারপর শ্বশুর বাড়ি দিয়ে একটা আছে, এটা লাগবো এটা লাগবো। আব্বার যে অবস্থা বেতনের। আচ্ছা ভাই, ওই দিন যে রিক্সায় মায়েরা দেখলাম, মায়েরা কিন্তু সুন্দর আছে, মায়েরা কিনা? আপা ননদ পিছে ঘুরে বাবাই হোক টাকা পড়াইছে। কেন দেখবো না? ভালো গেলেন নাকি? আমি ভালোই ছিলাম সবসময়। আপনি কিছু বলবেন? আমি তো অনেক কিছু বলতে চাই, কিন্তু আপনি তো বুঝেন না। ভালোবাসেন আমাকে? শুধু ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। এই পছন্দ করা, ভালোবাসা,
মায়া জড়ানো এগুলো আসলে আমি নেওয়ার মতো ছিল না। আমি যে বিয়ে করে ফেললো। সত্যি? বাহ! বলছি না আমি রেডি। মাথায় ঘুমটা দাও দেখে মনে হয় না? চলেন তাড়াতাড়ি বিয়ে করবো, এখনই বিয়ে করবো, চলেন। আপনি পারবেন এখন বিয়ে করতে? এখনই পারবো। পারবেন? হ্যাঁ, আমি তো বিয়ে করে চলে যাই। See, একটা দাঁড়ায় আছে। হ্যাঁ বলো। চলেন। চল। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম মা। আমার এত সুন্দর সহজ সরল ভাগ্নিটানি ফুসলায়া ফাসলায়া প্ল্যান করে বিয়েটা করছো। ফাহিম, তুমি কাজটা একদম ভালো করনি, একদম না। তুমি আমার ইজ্জত সম্মান মেয়ের সাথে মানে এই এটা কি বলে? মেয়ে বিয়ে করে এখন বলতেছে মেয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এটা কি ছেলে খেলা নাকি? কি করবেন বলেন? এই ছোট ছোট ছেলে মেয়েগুলো বুঝি হোক না বুঝি হোক নিজেদের সম্মতিতে একটা কাজ করে ফেলছে। তাছাড়া আমাদের মধ্যে তো একটা সম্পর্ক আগে থেকেই আছে, মেনে নেন। সে বিয়ের পর থেকে দেখতেছি তুমি একবার খাট ঠিক করো, একবার আলমারি ঠিক করো, আর কি যেন করো। কি করবো বলো? যে খাটটায় ঘুমাই খাটটা বন্ধ ভাঙা, দেখছো? বিয়ের পরের কোনো একটা খাটে আমি ঘুমাই, সোফাটা বন্ধ ভাঙা, টিভিটা বন্ধ নাই। এই আমার সাথে তো কথা হয় নাই। দাঁড়াও, আমাকে একটা ফোন দিই। হ্যাঁ হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলি একটা নতুন খাট, নতুন সোফা, এই নতুন বড় একটা টিভি, যেটা তরঞ্জন বসে বসে এইখানে বসে বসে টমজুরি দেখবো। আমি ফাইন যৌতুক নেওয়ার ছেলে না, আর কখনো এই যৌতুকের কথা আমার সামনে বলবো না। শোনো মা, আমি তো আমার একমাত্র মেয়ে, আমি তো এগুলো চাইতেই পারি তাদের কাছে। আমার একটা অধিকার আছে না বলো? ঠিক আছে। Yes. ঠিক আছে, শোনো, আমাকে হচ্ছে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, সোফা আর একটা আলমারি খুব সুন্দর দেখে পাঠাবা। হ্যাঁ, মানে কালকে ভাইয়াকে দিয়ে তো বাবাকে দিয়ে পাঠাবে। তো লোকের কাছে কি এত টাকা থাকে? হাজবেন্ডের যে টাকা ছিল সব তো বাইরে দিয়ে দিছে। এখন আমি এগুলো কই থেকে দিব? পাঠাতে পারবে না মানে? আমি কি বানের জলে ভাইসা আসছি? হ্যাঁ শোনো, আমি এত কথা শুনতে চাই না। ঠিক কালকের মধ্যে আমাকে সবকিছু পাঠাতে হবে। রাখতেছি মা। আচ্ছা শোনো না ভাইয়া, আমাকে 20,000 টাকা দিতে পারবা? এই, তোমার ভাই ফাহিম কি শুরু করেছে সব? আজকে বলে টিভি লাগবে, কালকে বলে সোফা লাগবে, পরশু বলে ফ্রিজ লাগবে। কি এগুলো আমার ভাই শুরু করে নাই, এগুলো আপনার বোন চাচ্ছে। আর বিয়ের পরে যেগুলো লাগে সেটা আপনি বোঝেন না। আই করতেছো? জমির দলিলটা দেখতেছি, একটু বিক্রি করে দেবো। মানে কি তুমি জমি বিক্রি করবা কেন? আচ্ছা শোনো, চাকরি তো অনেক খুঁজলাম, চিন্তা করছি আমি কানাডা চলে যাব, কিন্তু সরাসরি আমি তোমাকে নিয়ে যাবো। তোমাকে এত ভালোবাসো, বাট এর জন্য তুমি জমি বিক্রি করে দিবা? ওটা কি হলো? হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। আম্মা আবার বলে কানাডা যাবে আম্মা? 8 লক্ষ টাকা আমি কোত্থেকে পাবো আম্মা? ফাহিম, এগুলো কি শুনতেছি? কি বলতেছেন ওনারা? তুই ওনাদের কাছে টাকা চাইছস? আবার মোটেও টাকা চাই নাই। হ্যাপি, আমি টাকা চাইছি? না না না, ফাইন কখনোই টাকা চায়নি, টাকা তো আমি চাইছি। তুই একটা কথা বলবি না। তুই আর আমাদের সংসারের কারো কথাতে ব্যবস্থা। আমি যদি এতই খারাপ, ওটা কাজ করেন না, আপনি মেয়েকে নিয়ে যান আজকে, আমি যদি ডিভোর্স করে দিই। ফাইন তুমি এগুলো কি বলতেছো? বাবা, আমি তোর জোর হাত করে মাপ চেয়েছি বাবা। তুই তুই এরকম একটা সিদ্ধান্ত নিও না বাবা। তুমি কানাডা যাইবা, 8 লাখ টাকা লাগবে, আমি দিয়ে দেবো। তুমি আমার বেশ সংসারটা ভাঙবে না বাবা। খারাপ লাগতেছে না? মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা, এই ভদ্রলোক 3টা বছর ধরে কিভাবে সহ্য করে আছে। আমারই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমরা দিয়ে দিছি। আপনার মেয়েও আবদার করছে, আপনারা পরিশোধ করছেন, কিন্তু আমি তোমাকে দিয়ে বলতে
যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলা ভাই, আপনি মুখে হাত দিয়ে বলতে পারবেন আমার বোনের সব তার মিটানোর পর আমার এই বোনটা সুখে ছিল? যতবার গেছি আপনাদের বাসায়, একটা বার দেখে যাওয়া বোন সুখে আছে, হাসি খুশি আছে। আব্বা, আপনি আমার মাফ করে দিয়েন। তো শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছি। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো কাপুরুষ আপনার ছেলে না। কালকে আপনার জিনিসপত্র ফেরত পাঠাচ্ছি। আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা, আব্বা আমি আর এই ভুল করবো না আব্বা। আরে আমার কাছে কিছু না। ঠিক মতো সবকিছু ঠিক মতো আদর বাসনা করবো আব্বা। আপনি আমার মাফ করে দেন আব্বা। মাফ চাইতে হয় বাবা, বাবার কাছে কোনোদিন ক্ষমা চাইতে হয় না। আমি তোমাকে ঠকাইনি, অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতো, কখনো বুঝতে হয়নি। আমি সব আগে থেকে জানতাম। সত্যি? সত্যি? আর কি জানতাম? ব্যাংক আরো অনেক কিছু জানতাম বিয়াই।